অনেক কিছু শেখার দরকার ছিল যে স্টাফদের একটা ভুলের জন্য আমি কিরকম বিপদে পড়তে পারি, বা একটুখানি মিস্টেকের জন্য অনেক বড় কিছু হতে পারে। এটা আমি শিখলাম, বা আমার কি কি আরও করতে হবে, বা কাস্টমারের সাথে আমার আরও কীভাবে সম্পর্ক ভালো রাখতে হবে, এগুলো আমি শিখলাম। বাট এই ঘটনার পর আমি একটা জিনিস নিয়ে স্যার বিব্রত, সেটা আমি ক্যামেরার মধ্যে বলতে চাই যে কিছু অনলাইন পোর্টাল এবং সাংবাদিক নিজের মন মতো করে, যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা, হয়তো অনেকেই মানে এটা অন্যভাবে দেখে, নিজের মন মতো করে রসালো ক্যাপশন দিয়ে তারা বিভিন্ন নিউজ করেছে, যেগুলো আপনার হয়তো শুধুমাত্র ভিউজের জন্য। বাট আমরা কিন্তু স্যার আপনারা যেটা বলেছেন আমরা সব কিছুতে এগ্রি করেছি, এবং আপার সাথেও কথা বলেছি, আপার সাথেও আমরা এগ্রি করেছি। বাট এই যে রসালো নিউজগুলো, এগুলো হয়তো স্যার আমাদের সাময়িক একটু অসুবিধায় ফেলবে। তবে স্যার আমি বিশ্বাস করি স্যার আমরা যদি কাজ করি অবশ্যই এটা আমরা ওভারকাম করে আসবো। আমরা শুনলাম সব পক্ষের বক্তব্য, আমি শেষ করতে হবে, তারপর আমি যে জিনিসটা বললাম। সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমি সানবিজ বাই তনির স্বত্বাধিকার হিসাবে আমি নিজেই এখানে আসলাম। প্রথমত হচ্ছে আমরা আসলে অনেক কিছু জানতাম না, বা আমরা যারা অনলাইন থেকে, শুধু আমি না, আমি বলবো যারা অনলাইনে বিজনেস করে আমার মতো, আমি বলবো যে 98% উদ্যোক্তা অনেক আইন কানুন হয়তো জানে না, বিশেষ করে যারা ফেসবুক থেকে আমরা উঠে আসছি। তো আমরা যেহেতু অনলাইনে শুধু করি না, আমরা অনলাইন থেকে পরবর্তী সময় আমরা শোরুমে গেছি, এবং কাস্টমারের চাহিদা, শোরুমে কিন্তু কাস্টমাররা এসে ফিজিক্যালি কিনে, এবং আমাদের পণ্য তাদের ভালো লাগে দেখেই কিন্তু আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলা এবং ঢাকার মধ্যে অনেকগুলো শোরুম আমরা দিতে পারছি। সবাই কাস্টমার এসে দেখে কিনে, এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমরা কিন্তু